কৃষ্ণ ভক্তরা আবার পিকনিক করে নাকি? আচ্ছা, কৃষ্ণ ভক্তরা কি দিয়ে পিকনিক করে? ডাল ভাত আর আলু পোস্ত? এইসব কথাকে সাইডে রেখে চলুন নিজেদের পিকনিকে কনসেন্ট্রেট করা যাক। তো প্রথমেই দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে সৌভিক প্রভুদের বাড়ির ভগবানকে। আর আমিও ভগবানের দর্শন করেই চলে গেলাম ছাদে, কারণ ছাদে পিকনিকটা হচ্ছিল। আমার কাছে এটা পিকনিক বলাটা ভুল হবে, কারণ কি হঠাৎ করেই আমাকে ফোন করে ডাকা হয়েছে এবং বলা হয়েছে চলে আসুন তাড়াতাড়ি, এখানে আমাদেরকে ট্রিট দেওয়া হচ্ছে। তো আমিও সে কথা শুনে চটজলদি চলে এলাম এবং ট্রিটটা দিচ্ছিলেন আমাদেরকে এই মাতাজিগুলো। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে হঠাৎ করে কেউ আমাকে কেন ট্রিট দেবে। আমি কিন্তু পরে বুঝতে পারলাম, আচ্ছা আপনারাও জানতে পারবেন কেন ওরা সবাই মিলে আমাকে ট্রিট দিয়েছিল। আসা মাত্রই কিন্তু আমাকে এখানে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আমার সাথে সাথে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। এবং এই মহান ব্যক্তিকে দেখুন কিভাবে প্রসাদ পাচ্ছে। প্রসাদ পাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা, যারা প্রসাদ পায় তারাই একমাত্র বুঝতে পারবে আমার এই কথাটা। তারপরেই যেটা মেন জিনিস সেটা শুরু হয়ে গিয়েছে, যেটা প্রত্যেকটা কাজে আমাদের থাকবেই, সেটা হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। তো এখানেও খুব সুন্দরভাবে আমরা ভগবানের নাম গুণমহিমা কীর্তন করছিলাম। আমাদের এই পিকনিকে আমরা কিন্তু দুটো ভালো কাজের মাছি পেয়েছিলাম, যারা কাজকে একদমই ভয় না করে, ফাঁকি না দিয়ে নিজেদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছিল, আর আমরা চুপচাপ বসে বসে তা দেখছিলাম। এইবার মেন কথায় আসা যাক, যে ওরা সবাই মিলে কেন আমাকে ট্রিট দিল। কি আপনাদেরও জানতে ইচ্ছা করছে তো? আসল কারণটা হচ্ছে রান্নাবান্না। ওরা সবাই মিলে ভেবেছে বিষ্ণুভোগ বানাতে আমি প্রচণ্ড পরিমাণে এক্সপার্ট, অ্যান্ড সকল প্রকার রান্নাবান্নাতেও। তাই জন্য আমাকে আগে থাকতে ফোন করে করে বারবার ডাকা হচ্ছে যে আপনি তাড়াতাড়ি আসুন। কিন্তু ওদের সব প্ল্যানে জল ঢেলে আমাকে ওইখানে বাঁচিয়ে নিয়েছেন সৌভিক প্রভুর মাতাশ্রী। উনি যদি না থাকতেন তাহলে তো সমস্ত রান্না আমাকে একাই করতে হতো। যাই হোক, উনি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নিয়েছেন। তবুও তাদের কথা রাখার জন্য আমি এখানে লেগে পড়েছিলাম রান্না করতে। ওপরে যেহেতু উনানে বিষ্ণুভোগটা হচ্ছিল, তাই আমি নিচে কিচেনে চলে এসেছিলাম এই চিলি পনিরটা বানাতে। তো ওই দেখুন, ওই চিলি পনিরটা আমি বানিয়েছি, আর এই বিষ্ণুভোগটা বানিয়েছেন সৌভিক প্রভুর মাতাশ্রী। তো জানি এটা চিলি পনির হয়নি, পনির মাঞ্চুরিয়ান হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু অনেক দিন পর রান্না করলাম, আর এই পনিরটা খেয়ে কিন্তু সবাই ভালোই বলেছে, কেউ খারাপ বলেনি। সে সূত্রে আমি একটু সাহস পেলাম যে আমার রান্না বান্নার হাত তাহলে ঠিকই আছে। এবং আমরা এখানে খেতেও বসে পড়েছি, ভগবানকে ভোগও লাগানো হয়ে গিয়েছে। আর এইখানে দেখুন, এই রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই ছিল, বাট আমি এখানে রান্না করে ফেলেছিলাম বলে এই রান্নাঘরটাকে আবার পরিষ্কার করতে হচ্ছে। একটা জাস্ট ডিশ বানাতে গিয়ে এই রকম হয়ে গেল। তাহলে ভাবুন, আমি যদি 56 ভোগ বানাই একটা রান্নাঘরে, তাহলে সেই রান্নাঘরটার অবস্থা ঠিক কীরকম হতে পারে। আর আমাদের সকলকে এখানে সুমি মাতাজি পরিবেশন করে দিচ্ছেন। আর আমার এতটাই খিদে পেয়ে গেছিলো যে দেখুন আমার অবস্থাটা যে কেমন হয়েছে। মহাপ্রসাদে গোবিন্দ নম বৈষ্ণব স্বল্প কৃষ্ণ কি অবস্থা, প্রসাদ পাওয়ার জন্য এইভাবে বলতে হয়। আপনারা দেখলেন তো আমার ঠিক খিদে পেলে আমি কীরকম করি। এত স্পিডে তো মনে হয় বন্দে ভারতও যায় না, যতটা স্পিডে আমি মহাপ্রসাদের মন্ত্রটা বললাম। তো যাই হোক, অনেকদিন পর কিন্তু আমি বিষ্ণুভোগ প্রসাদে পেলাম, আর এখানে কিন্তু দারুণ হয়েছিল বিষ্ণুভোগটা। মাতাজি খুব সুন্দরভাবে দারুণ করে বানিয়েছিলেন, অসাধারণ হয়েছিল। প্রসাদটা এত ভালো হয়েছিল এবং সবার এত ভালো লেগেছে যে সবাই এত বেশি বেশি করে নিয়ে ফেলেছে, শেষে কিনা খেতেই পারছে না। তো এটা তারই একটা ভিডিও ক্লিপ, এখানে সবাই খুব কষ্ট করে প্রসাদ পাচ্ছে। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ হরি বল। দেখা হবে এর পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।